নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি এবার বোধগয়ার দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনে। আমরা অনেক মনিস্ট্রি দেখলাম। এখন আমরা চলে এসেছি চাইনিজ, এই দেখুন চাইনিজ টেম্পল। এই যে চায়নার তৈরি টেম্পল, অর্থাৎ চায়নার ঐতিহ্য, কারুকার্য, শিল্পকলা, কালচার, এগুলি আমরা এই মন্দিরের ভেতরগুলো অনেকাংশে বুঝতে পারবো এবং আমরা দেখতে পারবো চায়নার কী কী কোয়ালিটি, কীভাবে কী তাদের দেশের কী সব আমরা দেখতে পাবো। সেজন্য আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করছি চায়না টেম্পল। আপনাদের দেখাবো ভেতরে নিয়ে গিয়ে। এই দেখুন মূল মন্দিরটার যে গেট, শুধু গেটটাই এত সুন্দর লাগছে। চায়না টেম্পল, পাশে কিছু দোকান রয়েছে, এই হচ্ছে রাস্তা। এবার আমরা ঢুকছি ভেতরে। সমজিৎ যাও। শুরুতেই এখানে একটা স্ট্যাচু দেখছি, আমি বুঝতে পারছি না কি, কিন্তু খুব ভালো লাগছে, স্ট্যাচুটা দারুণ লাগছে। এখানে একটা স্ট্যাচু রয়েছে, দেখুন অসাধারণ, চায়না টেম্পলের ভেতরে। মন্দিরের ভেতরটা এরকম, চায়না টেম্পল। সমজিৎ এখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে যাও, হ্যাঁ গুড, সাধারণ একদম। সমজিৎ চায়না টেম্পলের মধ্যে রয়েছে, এদার খাড়িয়ে বেটা, এদার এদার এদার, হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। চায়না টেম্পলের সামনে একদম, এখানে কিছু ফুলের গাছ রয়েছে, আমি জানি না কি এগুলো, কি ফুল বলে, একটু অসাধারণ সুন্দর, খুব সুন্দর। এবার এখান দিয়ে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব। দেখুন এই যে ফ্যান্টাস্টিক চায়না টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল, চায়নার। এখানে চায়নার ভাষার কিছু লেখা আছে, আমরা বুঝতে পারছি না। এখানেও কিছু লেখা আছে, চায়না টেম্পলই লেখা এখানে। তো লেখা, এ হচ্ছে মন্দির। মূল মন্দিরের যে বুদ্ধ মূর্তি ঠিক এরকম। সামনে যাবো, কত সুন্দর ডিজাইন খাবার। চাইনিজ টেম্পল আমরা দেখলাম, মূর্তি দেখলাম, সুন্দর লাগলো। এখান থেকে এই যে বাইরের ভিউটা একটা নিচ্ছি, একটুখানি ভিউটা দেখাচ্ছি আপনাদের। চাইনিজ টেম্পল, নিচে দুটো ছবি তুলব, পিক, তারপরে বেরিয়ে যাব। আমরা এখন নেমে যাচ্ছি চায়না টেম্পল থেকে। খুব সুন্দর লাগে, এক বোধগয়াতে আসলে এটাই হচ্ছে বোধগয়ার বিশেষত্ব, যে ভ্যারাইটিস দেশের কালচার, ঐতিহ্য এখানে পাওয়া যায়। খুব সুন্দর লাগে এটাই।
আমি আরেকবার একটু রিভাইজ করে নিচ্ছি, আরেকবার রিভাইজ করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, চায়নার ঐতিহ্য। বন্ধুরা, আমরা চাইনিজ টেম্পল দেখে পরিপূর্ণ তৃপ্তি লাভ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের চাইনিজ টেম্পল থেকে আমরা বিদায় নিচ্ছি, আমরা বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।